দেখেন ঘুম থেকে ওঠার আগেই কিন্তু আমার বাসায় গিফট চলে এসেছে। এই যে আজকে সকালে ঘুম থেকে উঠেই দেখা গেল যে আমার বাসায় উপহার হাজির, আলহামদুলিল্লাহ। এদিকে তো ঘুম থেকে উঠে আমি প্রথমেই পরোটা, এই যে রুটি যেহেতু বানানো থাকে, হেল্পিং হ্যান্ডকে আমি পরোটাটা খুব ভালো করে খামিরটা ধরে দিয়েছি, সে বানিয়ে নিচ্ছে। দেখুন উপহারগুলোও দেখালাম, একটু আমি খুলে দেখাবো কি কি এসেছে। এদিকে রুটিটা তো যেহেতু আগের দিন বানানো ছিল, ওইটা টেবিলে দিয়ে দিয়েছি, আর পরোটাটাও দিয়ে দিব আমি ভেজে। তারপর এদিকে যে কালকে যে মালাই চিকেন রান্না করেছিলাম, এটা দিয়ে আমাদের আজকের সকালের নাস্তা হবে রুটি পরোটা। সাথে যে আমার ফ্লাক্সে নেওয়ার জন্য পানি সিদ্ধতে দিয়েছি, যেহেতু আমার মেয়ের জন্য নাস্তা দিতে হয়। আর ফ্লাক্সে পানি রেগুলার আমরা রাখি, কখন কেন প্রয়োজন হয়। এই যে অলরেডি এদিকে দিয়ে দিয়েছি নাস্তা। আমার মেয়েরা সবাই স্কুলে যাবে, আর মেজো মেয়ে তো এক্সাম দিতে চলে যাবে, যার কারণে আর্লি উঠে আমি নাস্তা সব রেডি করে দিয়ে দিলাম। সবাই আস্তে আস্তে উঠবে, উঠে খেয়ে দিয়ে যে চলে যাচ্ছে। আমার মেজো মেয়ে ছোটো মেয়ে ওরা দুইজন একসাথে চলে যাচ্ছে। ছোটো মেয়ে স্কুলে যাবে, মেজো মেয়ে ওর বান্ধবী এসেছে একসাথে যাওয়ার জন্য, তাই বান্ধবীকেও নিয়ে যাচ্ছে সাথে করে। আমার হাজব্যান্ড ওদের ছোটো মেয়েকে নামিয়ে দিয়ে তারপর আমার মেজো মেয়েকে দিয়ে আসবে আর কি। ওদের পরীক্ষা সেন্টার তো স্প্যানিশ স্কুল অ্যান্ড কলেজেই পড়েছে, যেহেতু সেখানে দিয়ে আসবে। আসলে দেখা যায় যে বৃষ্টি বাদল, এখন বৃষ্টি এখন রোদ, এরকম একটা অবস্থা, যার কারণে ওর বান্ধবীরা ওর সাথে চলে যায়। যেহেতু আশেপাশে আছে, বৃষ্টির সময় আসলে আসা যাওয়া অনেক বেশি কঠিন হয়ে যায়। ওরা আসতে নিজের মতো করে চলে আসে, যাওয়ার সময়টা দেখা যায় একসাথে যাওয়ার ট্রাই করে আর কি। আজকে একজন যাবে না, একজন যাচ্ছে, একজন নিজের মতো করে চলে যাবে। যাই হোক, ওদেরকেও বিদায় দিয়ে দিচ্ছি, চলে যাচ্ছে সবাই মিলে। এখন আমি বাসায় এসে মোটামুটি কাজ শুরু করে দিলাম, ঘর বাড়ি গুছিয়ে ক্লিন করে। হেল্পিং হ্যান্ডকে বললাম তুমি মুছে নাও। এদিকে আমার হাজব্যান্ড তো আবার বের হবে, তার যেহেতু কাজ আছে, মেয়েদেরকে স্কুল কলেজে দিয়ে এসে সে আবার বের হবে 10টার পরে করে, রেডি হচ্ছে আস্তে ধীরে করে। এই যে আমাদের যেই জিনিসগুলো এসেছে, আমার হাজব্যান্ড ফজরের নামাজ যখন পড়তে গিয়েছিল তখনই আসার সময় নিয়ে এসেছে। আমাকে বলল যে গিফট এসে গিয়েছে তোমার। এই যে পাইনাপেল ছিল, এখানে লেবু ছিল, মানে আনারস আর লেবু। আনারসগুলো অনেক বেশি মজার, আসলে আমার হাজব্যান্ডের পার্টনারের বাগান থেকে এনেছে, মজার বলাতে উনি আবার এনেছে আমার জন্য। যাই হোক, এদিকে হাজব্যান্ড চলে যাচ্ছে আবার ওনার কাজে, বেশ কিছু কাজ আছে, ওগুলো সেরে আসার সময় আমার প্রয়োজনীয় কিছু জিনিসও নিয়ে আসবে। আসলে রেগুলার জিনিস আনতেই হয় কোনো না কোনোভাবে, একটা সংসারের কত যে প্রয়োজনীয় জিনিস দরকার হয়। এই যে এটা আমাদের চট্টগ্রামের প্রবর্তক মোড়। গতকালকে বিকেলে হাঁটতে হাঁটতে হাজব্যান্ড ওয়াইফ যেহেতু হাঁটাহাঁটি করি, যার কারণে হাঁটতে হাঁটতে একটা জিনিস কিনতে গিয়েছি। এটা এই যে আমার ভিডিও করার জন্য, বিশেষ করে যে ম্যাটগুলা জিনিসের নিচে যে কোনো রেসিপি করার সময় জাস্ট একটু সৌন্দর্যের জন্য আর কি একটা ম্যাট নিয়েছি। এই যে দেখুন, এখানে কিন্তু সব কিছু পাটের অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। আমার আরও কিছু নেওয়ার খেয়াল আছে, দেখি পরে দিয়ে নিব আর কি। এই যে খুবই সুন্দর, জিসির মোড় সেন্টার প্লাজার 3rd ফ্লোরে আর কি। এটা অনেক জিনিস এখানে, সব কিছু মানে ঘরের প্রয়োজনীয় সব জিনিসই আছে। এই যে যেটা কিনেছি সেটাও দেখিয়ে নিই আপনাদেরকে। খুব বেশি প্রাইস না, 120 টাকা অথবা 1300 টাকা এরকম হবে। 120 টাকা হয়তো, নাকি 130 টাকা এরকম। এই যে